নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। জিজ্ঞাসাবাদের স্পেশাল এপিসোডে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। আমি এলিনা মধুকল্পিতার সঙ্গে রয়েছি আমি পৌলমী। আমরা রোজ চোখে চোখ রেখে প্রশ্ন করি, আজ ঠিক একইভাবে চোখে চোখ রেখে জিজ্ঞাসাবাদ করব। এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে জিজ্ঞাসাবাদ করব যিনি বিধানসভায় একের পর এক ইস্যুতে ঝড় তুলেছেন। তার সঙ্গে দল বদলের তকমাটাও জুড়েছে না, তবে একটু ভুল হবে। তৃণমূল আর বিজেপির কমন ইকুয়েশনটা তার ক্ষেত্রে কিন্তু খাটে না। তিনি বিধায়ক, তিনি বিরোধীদের মুখ। বিধানসভার সামনের সারিতে দাঁড়িয়ে বারবার মানুষের হয়ে কথা বলতে দেখা গিয়েছে তাকে। তিনি আর কেউ নয়, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। আজকে আমাদের রিপাবলিক বাংলার জিজ্ঞাসাবাদ পর্বে বিশেষ অতিথি। শঙ্করবাবু, আপনাকে রিপাবলিক বাংলায় অনেক অনেক স্বাগত। নমস্কার। শঙ্করবাবু, আপনি বাম শিবির থেকে এসেছেন বিজেপি শিবিরে। আপনি নিজে বারবার স্বীকার করেছেন যে যখন আপনি বাম শিবিরে হয়তো পতাকা তুলছেন, ফেস্টুন লাগাচ্ছেন, ব্যানার তুলছেন, তখনও আপনার মনের মধ্যে কখনো কখনো দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। আপনি বিজেপিতে রয়েছেন, প্রথম সারিতে রয়েছেন এবং একের পর এক ইস্যুতে আপনি আলোচনা করেছেন এবং মুখ্য বক্তা হিসেবে আপনি একের পর এক বিষয় সামনে এনেছেন। তখনও কি মনের মধ্যে কোথাও দোটানা কাজ করেছে, কোথাও সংশয় কাজ করেছে মনের মধ্যে? ফেলে আসা দিনগুলিকে নিয়ে নতুন করে ভাবনার কোনো অবকাশ নেই। বর্তমানে কোনো এক অবসর সময়ে যখন আমরা মিলিয়ে দেখবার চেষ্টা করি, যে কাজটা আমি দীর্ঘদিন করেছি ছাত্র থেকে আমার যৌবনের বেশিরভাগ সময়, সেটা অতিক্রান্ত করে এখন যে দায়িত্ব আমার উপরে ন্যস্ত হয়েছে, যেখানে দাঁড়িয়ে আমার মনে হয় অতীত নিয়ে ভাবনা করার থেকেও বর্তমান পরিস্থিতিতে রাজ্যের প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর বিধানসভার অভ্যন্তরে এবং বিধানসভার বাইরে বিরোধী দলনেতার সাথে একজোটবদ্ধ হয়ে তুলে ধরাটাই এই মুহূর্তে আমার প্রায়োরিটি। এবং তার পাশাপাশি আমি উত্তরবঙ্গ থেকে বিলং করি এবং আমার শহর শিলিগুড়ি, আমার যেটা স্বপ্ন যে আমি উত্তর পূর্ব ভারতের একটি অন্যতম কেন্দ্র হিসাবে শহর শিলিগুড়িকে স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি, বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে গড়ে তুলব, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এবং আমি আশা রাখি এবং আমি বিশ্বাস রাখি 2026-এর মধ্যে তার একটা চিত্র আমরা শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষের কাছে তুলে ধরতে পারবো। অর্থাৎ শঙ্করবাবু, কোথাও গিয়ে আপনি বলতে চাইছেন যে এই যে উত্তরবঙ্গ বঞ্চনার শিকার, যেটা বারবার উঠে আসছে, সেই তকমাটা কোথাও গিয়ে মুছে ফেলতে চাইছেন আপনারা? দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে 75 বছর পরেও স্বাধীনতার যে অংশে প্রায় 2 কোটিরও বেশি মানুষ বসবাস করেন, সেখানকার মেডিকেল কলেজে একজন নিউরোসার্জন পর্যন্ত স্থায়ীভাবে নেই। স্বাস্থ্য পরিকাঠামো কতখানি নিম্নতর হলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নেই, আমাদের এখানে সন্ধ্যের পরে কখনো ফ্লাইট নামতো না, আমাদের এখানে কোনো ম্যানেজমেন্ট ইনস্টিটিউট নেই। অর্থাৎ আপনি বলতে চাইছেন মানুষের জন্য, মানুষের পাশে থাকার জন্য লড়াই। তাহলে বিধায়ক হিসেবে আপনি কি করেছেন সেখানকার মানুষদের জন্য? দেখুন, বিরোধী দলের বিধায়কদের কাজ হচ্ছে সরকারকে আয়না দেখানো, এবং সরকার সেই আয়না ধরে কাজ করবে কি করবে না সেটা সরকারের বিষয়। আমি এই প্রসঙ্গে 2-3টে কথা আমি বলে রাখি। প্রথম কথা, শিলিগুড়ি শহরের সমস্যা এবং উত্তরবঙ্গের সমস্যা, সাথে পশ্চিমবঙ্গের সামগ্রিকভাবে সমস্যা বিধানসভায় এমন কোনো দিন নেই যেটা খোলা থাকলে আমরা তুলে ধরি না বা আমি ব্যক্তিগতভাবে তুলে ধরি না। 2 নম্বর, তার কিছু সুফল ইতিমধ্যে আমরা পেয়েছি। আমি একটা ছোট্ট সাধারণ উদাহরণ দিই, যে আমাদের শিলিগুড়ি মহকুমার মানুষ, তাদেরকে আতপ চাল দেওয়া হতো। আমাদের এখানে 12টি চালকল আছে, তার মধ্যে 11টি চালকল হচ্ছে আতপ চাল এবং 1টি চালকল হচ্ছে সেদ্ধ চালের। আমি প্রশ্ন করেছিলাম যে মহকুমার মানুষ আতপ চাল খান না, তাহলে আতপ চাল কেন দেওয়া হয়? পরবর্তীকালে বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সেটাকে পরিবর্তন করেন এবং সেখানে সেদ্ধ চাল দেওয়া হচ্ছে। আমি জানি না এর সাথে খাদ্য দপ্তরের দুর্নীতি কি জড়িয়ে আছে। আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি, লাটাগুড়িতে বন্য আবাস বেঙ্গল অম্বুজা তারা করেছে। আমি ইতিমধ্যে এটার বিরোধিতা করেছি। জঙ্গল সাফ করে যেভাবে প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে।